মানুষ ঘরছাড়া হয়েছেন, 100-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখলে যে কোনো সভ্য মানুষের চোখেই জল আসতে বাধ্য। একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, জলের তলায় তলিয়ে গেছে লক্ষ লক্ষ মেট্রিক টন ফসল। শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 15,000 কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই বন্যাকে ন্যাশনাল ডিজাস্টার বলেছেন। বাংলাদেশের অবস্থা আরও খারাপ, এখনো বহু জায়গায় পরিমাণ মতো খাদ্য এবং ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। জলের তলায় চলে গেছে গোটা গ্রাম। উদ্ধার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশের ছাত্র সমাজ, কিন্তু এই সময়েও কিছু নিউজ মিডিয়া এই বন্যাকে নিয়ে মক করছে, আর তাদের হেডলাইনগুলো ঠিক এই রকম। আচ্ছা, বাংলাদেশ না হয় বাদ দিন, ত্রিপুরা তো আমাদের নিজেদের রাজ্য, কিন্তু দুঃখের বিষয় যে কোনো নিউজ মিডিয়াতেই সেইভাবে এই বন্যার ভয়াবহতা তুলে ধরা হয়নি। অবাক লাগে যে কেরলের বন্যায় যারা কৌটো নিয়ে রাস্তায় নেমে পড়ে তারা ত্রিপুরার বিন্দুমাত্র খবর রাখছে না। তবে এই বন্যার পাশাপাশি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য ভীষণভাবে ভাইরাল হচ্ছে যে বাংলাদেশের এই বন্যার জন্য ভারত দায়ী। ভারত বাঁধ খুলে দিয়েছে বলেই এই বন্যা হচ্ছে।